কৃষ্ণা। সুন্দরবনের কাটামারি দ্বীপের মেয়ে আমি। ঝড়, জোয়ার আর বদলে যাওয়া জলবায়ুর মাঝেই বড় হয়েছি আমি। তুমি যখন ঘুমাও, সেই ঘুম পাহারা দেয় এক বন, নীরবে, নিঃশব্দে। ঢেউ আর ঝড়ে তোমার ঘরটাকে আগলে রাখে, তার নাম সুন্দরবন। কিন্তু সেই রক্ষাকর্তাই আজ নিজের রক্ষা চায়। গোপনে গোপনে কাটা পড়ে যাচ্ছে তার হৃদয়। এক একটা করে গরান, সুন্দরী, গেও গাছ হারিয়ে যাচ্ছে। যেন বনটাও অনুভব করছে যে মানুষ তাদের জন্য নয়। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মহাশয় বলেছিলেন, বিশ্বের প্রত্যেকটা মানুষ যদি একটা একটা করে গাছের দায়িত্ব নেয়, তাহলেই বিশ্ব উষ্ণায়ন কমবে। কারা কাটছে? কেন কাটছে? ঘেরা বানাতে, রাস্তা বানাতে, চিংড়ি চাষ করতে। প্রকৃতিকে উপেক্ষা করাই উন্নয়ন। 2022 থেকেই আমরা হাতে তুলে নিয়েছি সবুজের অস্ত্র, চারা রোপণ। তবুও আশার আলো নিভে যায়নি। গুটি গুটি পায়ে লড়াই চলছে। স্থানীয় মানুষরা, মা বোনেরা, ছাত্রছাত্রী গাছ লাগাচ্ছে, প্রার্থনা করছে, বাঁচতে চায় তারা আগামী ভবিষ্যতের জন্যে। এই যুদ্ধ শুধু সুন্দরবনের নয়, এই যুদ্ধ তোমার, আমার, আমাদের। কারণ সুন্দরবন না থাকলে জীবন থাকবে না। তাই আমি এবং আমরা এই দায়িত্ব নিয়েছি 2022 সাল থেকে। আজ 2025 সালে দাঁড়িয়ে আমরা প্রায় 2.5 লাখের মতো চারা বসাবো। মাননীয় এপিজে আব্দুল কালামের স্বপ্নকে বুকে নিয়ে আমরা প্রতিটি চারা দিয়েই লিখে যাচ্ছি আগামী প্রজন্মের শ্বাস। আসুন আজ থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, একটা করে গাছ লাগাবো, একটা করে জীবন বাঁচাবো।